মালিকও আমি না, আমার বিবি বাচ্চার মালিকও আমি না। এক কথায় আমি কোনো কিছুর মালিকই না, মালিক না। আমি কি গোলাম দুনিয়াতে? আমি কি জোরে কর গোলাম। তোমার গোলামি জিন্দেগি দুনিয়াতে। গোলামের যেমন কোনো স্বাধীনতা নেই, তোমার কোনো স্বাধীনতা নেই। তোমার স্বাধীনতার সীমারেখার ভিতরে আমি সীমারেখা দিয়েছি, অনর্থক বানাই নেই। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কি ধারণা করেছে যে মানুষ কি ধারণা করেছে আমি অনর্থক সৃষ্টি করছি, তোমরা ফিরে আসবে না আমার কাছে, এটা ধারণা করেছ। আল্লাহ বলেন না, থাকবে না, চলে আসতে হবে। মাটির থেকে তোমার সৃষ্টি, আবার মাটির নিচে আসবে। মাটির নিচে মাটি তোমাকে খেয়ে ফেলবে না, শেষ হবে না। আবার তোমাকে জীবিত করে আমি তারা করবো আমার সন্তান। সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। কিয়ামতের বিশাল মাঠ, আমি সাজা করব। যা দেখতেছো দুনিয়ার সব কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা দেখতেছো সব ধ্বংস করে দেবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে তোমার রব, আর কিছু থাকবে না। এই বিশাল আকার দেখতেছো, আমি বাধ্য করে রাখছি। আমার হুকুমের কর্মকর্তার বিরুদ্ধে আসে উপরে। এই বিশাল জমিন দেখতেছো, তুমি ঘোরাফেরা করতেছো, 10 তলা 20 তলা 100 তলা 150 তলা বিল্ডিং করতেছো এই জমিনে। আমি বাধ্য করে রাখছি তোমার খেদমতের জন্য, না হয় তুমি চলতেই পারবে। হাদিসের মধ্যে আছে জমিনকে আল্লাহ যখন সৃষ্টি করছেন, জমিন লড়তে ছিল, এইভাবে কাঁপতে ছিল। যেভাবে লড়তে ছিল, হেলতে তুলতে ছিল, জমিন চলাফেরাই করতে পারতাম না। বাড়ি ঘর করবো দূরের কথা, রাস্তাঘাট করবো দূরের কথা, চলাফেরাই করতে পারতাম না, বসতেই পারতাম না। জমিন কেমন করতেছিল, কাঁপতেছিল। আল্লাহ কি বলেন পাহাড় দিয়ে জমিনকে ফেরে লাগাই দিয়েছে। বুঝছেন সবাই? বুঝছেন? সুবহানাল্লাহ বলেন সবাই, মুখ বন্ধ। কারণ কি জানেন, জিকিরের অভ্যাস আল্লাহর পবিত্রতা জবানে আসা এটা সাধারণ কথা নয়। আল্লাহর নামের একটা তসবির দাম কত জানেন? এই তামাম পৃথিবীটা যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর নামের সুবহানাল্লাহর একটা তসবিহ যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর রাসূল আমাদেরকে ঘোষণা করছেন এই তসবিহ পাল্লাটুকু ওজন হয়ে যাবে বেশি। সুবহানাল্লাহ। একটা তসবিহের কথা আল্লাহর নামে সুবহানাল্লাহর তসবিহ। হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ পড়বা জান্নাতে একটা ঘাস হবে। এরপরে তো বলেন সুবহানাল্লাহ পড়লে কি হবে? কোথায়? জান্নাতে একটা গাছ হবে। কত বড় গাছ! তুমি যদি গাছের গোড়া থেকে ঘোড়া দৌড়াইতে শুরু করো, দ্রুতগামী ঘোড়া দিয়া 100 বছর দৌড়াইবে, গাছের ডালের ছায়া শেষ করতে পারবে না। একটা গাছের জায়গা বাংলাদেশে আছে না? আপনি দেখি দেখবেন